দেখো, কোনো মানুষই পারফেক্ট নয় তার জীবনে। আর কেউ গলা জোর করেও বলতে পারবে না যে আমি আমার জীবনে বা আমার প্রতিটি কাজে আমি একেবারেই পারফেক্ট। কাজে সবথেকে বড় কথাটা হলো এটাই যে তুমি কতটা সততা নিয়ে সেই কাজটি করছো বা কতটা সত্যি নিয়ে সেই কাজটি করছো। তো যাই হোক, ভিডিওতে আসা যাক। তো হ্যালো, আবারও একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হলো আমার বাড়ির পুজোর একটা ভ্লগ। তো দুদিন যাবৎ আমি কোনো ভিডিওই দিতে পারিনি, কারণ বাড়িতে পুজো ছিল, মা কালীর পুজো। তো ওই জন্যই আমি কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি। দুদিন ধরেই খুব ব্যস্ত ছিলাম, কারণ প্রথম দিন তো কেনাকাটাতেই চলে গেছে বা গোছগাছেই চলে গেছে। আর দ্বিতীয় দিন মায়ের আরাধনা, মায়ের ভোগ ভোগ বানাতেই সময় চলে গেছে। তো এই তো যেদিন মায়ের পুজো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান ধান করে একেবারে চলে এসেছিলাম মায়ের ভোগ রান্না করতে। তো প্রথমে আমি তালগুলো নিয়েছিলাম, আর সেটাকে আমার শাশুড়ি মা মেখে দিয়েছিলেন, কারণ উনি খুব সুন্দর সফট তালের বড়া বানাতে পারেন। আর মেখে দিয়েছিলেন তালের লুচির জন্য ময়দা। এই তো তারপরে আমি তালের বড়াগুলোকে ভেজে নিয়ে বসে পড়েছিলাম তালের লুচিগুলো ভাজতে। তার মধ্যেই চলে এসেছিলেন আমার মামি শাশুড়ি। উনি আমাকে অনেক হেল্প করেছেন এবং লাস্টের দিকে রান্নাগুলো উনিই করেছিলেন। তো উনি এসেই প্রথমে সবজিগুলো কেটে নিয়েছিলেন ঘ্যাটের জন্য এবং আমাকে ময়দা মেখে বেলে দিয়েছিলেন, মানে নর্মাল লুচিটা করার জন্য, যেটা সিম্পল ময়দার লুচি হয় সেটার জন্য। আর তার মধ্যেই তো আমার শাশুড়ি মা পায়েসটাও বসিয়ে দিয়েছিলেন আর খিচুড়ির চালটাও বসিয়ে দিয়েছিলেন। তো সেইগুলোকেও ফোড়ন আমার মামি শাশুড়ি মাই দিয়েছেন। আর উনি করেছিলেন নাড়ু, আর করেছিলেন সুজি, আর করেছিলেন 5 রকমের ভাজা। যাই হোক, আমি এগুলোকে কিছুটা করে দিয়েই আমি আর কি চলে গেছিলাম ঘুমোতে, কারণ আমার মানে শরীরটা একটু খারাপও, আর আমি যেহেতু উপোস করেছিলাম আর আমার একটা ছোট্ট বাচ্চাও আছে, তাকে নিয়ে আমার এত কিছু করাটা মানে সম্ভব হয়ে পারেনি। আর যাই হোক, আমি তারপরে ঘুমোতে চলে গেছিলাম এবং আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সমস্ত ভোগ রান্না একেবারেই কমপ্লিট। কোনো কাজ করতে গেলে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে গিয়ে আমাদের ইচ্ছা শক্তি, কারণ নিজের ইচ্ছা শক্তি বা চেষ্টা যদি থাকে তাহলে তুমি কোনো কাজকেই তোমার কাছে মানে অসম্ভব বলে মনে হবে না, তুমি সেই কাজটা পারবেই। যতই তোমাকে মানুষ টেনে হিঁচড়ে নিচে নামাক না কেন, তুমি তোমার ডেস্টিনি ঠিক চুজ করে নেবে এবং তুমি অ্যাচিভও করতে পারবে। এটা বলার এটাই কারণ অনেক কিছুতে অনেক রকমভাবে মানুষ তোমাদের নেগলেক্ট করবে বা মানুষ তোমাদের নেগেটিভ জিনিস বলবে বা তোমাদেরকে লো ফিল করাতে চাইবে। বাট তোমাকে তোমার উপরে বিশ্বাস রাখতে হবে যে না, আমি এই কাজটি পারবো। এবং এবং দেখবে তুমি কোনো না কোনো পজিটিভ জিনিস বা তোমার হয়তো সেই ইচ্ছা শক্তিটাই তোমাকে সেই জিনিসটা অ্যাচিভ করতে হেল্প করবে এবং তুমি করতেও পারবে। তো কারোর খারাপ কথাতে কান না দিয়ে বা নিজেকে এফেক্ট না করে তুমি তোমার সততার পথে এগিয়ে চলো এবং তুমি তোমার কাজটাকে ভালোবেসেই এগিয়ে চলো। তো এটাই হচ্ছে সবথেকে বড় চাওয়া এবং পাওয়া। কারণ অ্যাচিভ না হলেও দিন শেষে তুমি তোমাকে মানে সান্ত্বনা দিতে পারবে যে না, আমি অ্যাটলিস্ট ট্রাই করেছি, বা আমি ট্রাই না করে হেরে গেছি এরকম কিছু না, আমি ট্রাই করেছি, সেটাই বা কতজনা পারে। তো ব্যাস এইটাই বলে নিজে এগিয়ে চলো। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, আবারও ভিডিওতে ব্যাক করি। তো এটা আমার বিয়ের পরে আমার বাড়িতে এটা আমার প্রথম পুজো এবং আমার সন্তানেরও প্রথম পুজো। তো আমার খুব ইচ্ছে ছিল মাকে আমি একটা নূপুর মানে মানে পড়াবো। তো আমি সেটাকে আনতে গিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা, আমি আমার শাশুড়ি মা এবং আমার মা মিলে। তো দোকানে গিয়ে আমার নূপুর মানে একটা নূপুর আমার খুব পছন্দ হয়, তো সেটা আমি নিই এবং সেটা আমি এবং আমার মা মিলে নিই, দুজনা মিলে। তো ওটাই এনে আর কি মাকে পরিয়ে দিচ্ছিলাম এবং কি সুন্দর যে মাকে লাগছিল পরে, মানে খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, এই তো মাকে নূপুর টুপুর পরিয়ে দেওয়ার পর মারও পুজো চালু হয়ে যায়, মানে শুরু হয়ে যায় আর কি। এই তো মাকে এইটুকুই যে মা তুমি সকলকে ভালো রেখো, তুমি নিজেও ভালো থেকো, সবসময় তোমার আশীর্বাদ আমার মাথার উপর রেখো, আমার এই বাবাটা যেন অনেক বড় হয়। ওকে, টাটা।